তো রৈখিক স্কেলের আজকে ক্লাস নাম্বার 2। এর আগে প্রথম ক্লাসে আমাদের আলোচনা হয়েছে রৈখিক স্কেলের ইন্ট্রোডাকশন সম্পর্কে, কিভাবে অঙ্কটা চিনব, অঙ্ক সিজিএসে আছে না এফপিএসে আছে, কিভাবে আমাদের ক্যালকুলেশন প্রসেসগুলো এগোবে, অঙ্কে কি কি উপাদান থাকবে, থাকা আবশ্যিক কোনটা, কোনটা থাকতেও পারে নাও থাকতে পারে, এই সম্পর্কে বিস্তারিত আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা হয়েছে। তো সেই ইন্ট্রোডাকশন ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি। ইন্ট্রোডাকশন ভিডিওটা না দেখলে অঙ্কটা বোঝা অনেকটাই ডিফিকাল্ট হবে। তো সেই ইন্ট্রোডাকশন ভিডিও দেখার পরে আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হলো রৈখিক স্কেলের ক্যালকুলেশন মেথড, কিভাবে আমরা রৈখিক স্কেলের অঙ্কটা করব। তো প্রথমে যে প্রশ্নটা আছে আমাদের প্রশ্নটা দেখতে হবে, এবং প্রশ্ন দেখে যেটা প্রথমে নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে অঙ্কটা সিজিএসে আছে কি এফপিএসে আছে। তো এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো, প্রশ্ন বলছে 1:50,000 স্কেল। হ্যাঁ, প্রশ্নটা দেখো, 1:50,000 স্কেলে 6 কিমি দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো, যার মুখ্য ভাগের দৈর্ঘ্য 2 কিমি এবং গৌণ ভাগের দৈর্ঘ্য 1 কিমি। এবং এখানে আমাদের বলছে, যদি যারা ইংরাজিতে করবে তাদের জন্য ড্র এ লিনিয়ার স্কেল টু শো 6 কিমি on ground distance where primary division is 2 কিমি and secondary division is 1 কিমি and RF 1:50,000। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা অঙ্কটা পড়ে আমাদের দেখতে হবে, অঙ্ক থেকে নির্বাচন করতে হবে যে অঙ্কটা সিজিএসে আছে না এফপিএসে আছে। তো সিজিএস বা এফপিএস করার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য ইন্ট্রোডাকশানে বিস্তারিত আলোচনা হয়েছে, তবু আমি বলছি। সিজিএস বা এফপিএস করার জন্য দেখার জন্য আমাদের দেখতে হবে কি অঙ্কটার মধ্যে কোন কোন একক আছে। তো আমাদের বলা ছিল অঙ্কের মধ্যে যদি কিলোমিটার, মিটার, সেন্টিমিটার থাকে তাহলে অঙ্ক সিজিএসে আছে, আর যদি এই তিনটে একক বাদে অন্য কোনো একক থাকে তো অঙ্ক এফপিএসে আছে। আর সিজিএসে থাকলে আমরা সেন্টিমিটার স্কেলে করব, এফপিএসে থাকলে আমরা ইঞ্চি স্কেলে করব। তো এখানে অঙ্কের মধ্যে কিলোমিটার আছে, তো তার মানে অঙ্কটা সিজিএস স্কেলে আছে, আমাদের সেন্টিমিটার স্কেলে ক্যালকুলেশন করতে হবে। তো রৈখিক স্কেলের অঙ্কের ক্ষেত্রে যেটা প্রথম স্টেপ 1, মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়, ক্যালকুলেশন ফর দ্য ম্যাপ লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। দেখো, আমরা যদি এবার এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে যে মুখ্য ভাগের দৈর্ঘ্য তো প্রশ্নেই দেওয়া আছে 2 কিলোমিটার, তবে কেন আমরা নূতন করে মুখ্য ভাগের দৈর্ঘ্য কেন বার করছি, বা কেন মুখ্য ভাগের এই দৈর্ঘ্যটা কি। অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হলো সবটাই গ্রাউন্ড ডিস্টেন্স বা ভূমির দূরত্ব। তো যে দূরত্বটা প্রশ্নে দেওয়া আছে সেটা খাতায় আঁকা পসিবল না। যেমন 2 কিলোমিটার আমি খাতাতে 2 কিলোমিটার খাতার পৃষ্ঠা জুড়ে জুড়ে আঁকতে পারবো না। তো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা ভূমির দৈর্ঘ্য। এখানে আমরা খাতায় যে মানচিত্র আঁকবো সেই মানচিত্রের দৈর্ঘ্যটা হচ্ছে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়ের সময় প্রথমে লিখলাম 50,000 সেমি ভূমিভাগের দৈর্ঘ্য, এটা উপস্থাপন বা রিপ্রেজেন্টের চিহ্ন 1 সেমি মানচিত্রের দৈর্ঘ্যকে উপস্থাপন করছে। এটা ঠিক ঐকিক নিয়মের অঙ্ক। ছোটবেলায় আমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছি, 10 জন শ্রমিক 5 দিনে কাজটা করতে পারতো, তো 15 জন শ্রমিক কত দিনে করতে পারবে, ঠিক সেম ভাবে। তো ঠিক দেখো, এখানে আমি যে আরএফটা ছিল 1:50,000 সেটাকে উল্টে লিখেছি। কেন উল্টে লিখেছি? কেননা আমাদের যেটা বার করতে হবে সেটা মানচিত্রের দৈর্ঘ্য, তাই মানচিত্রের দৈর্ঘ্যটা ডান হাতে রেখেছি আর ভূমির দৈর্ঘ্যটা আমরা বাঁ হাতে রেখেছি। তো 50,000 সেমিতে আরএফ থেকে এই প্রশ্নে যেমন আরএফ থাকবে, ও যে প্রশ্নে যেমন আরএফ থাকবে সেই আরএফটাকে আমরা এইভাবে লিখব, 50,000 সেমি ভূমিভাগের দৈর্ঘ্য রিপ্রেজেন্ট 1 সেমি মানচিত্রের দৈর্ঘ্য। এবার 1 সেমি ভূমিভাগের দৈর্ঘ্য রিপ্রেজেন্ট 1/50,000 সেমি মানচিত্রের দৈর্ঘ্য, যেটা আমরা ঐকিক নিয়মের অঙ্কে মাঝখানে 1 সেমি দিয়ে করে থাকি। তারপরে আসে 2 কিমি। এই 2 কিমিটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে বলা আছে ভূমিভাগের দৈর্ঘ্য, এই মুখ্য ভাগের দৈর্ঘ্য 2 কিমি। তো মুখ্য ভাগের দৈর্ঘ্য এখানে 2 কিমি বলা আছে, মানে এই মুখ্য ভাগের অরিজিনাল গ্রাউন্ড ডিস্টেন্স 2 কিমি, সেই 2 কিমির সাপেক্ষে আমরা কতটা মানচিত্র আঁকবো মুখ্য ভাগ হিসাবে সেইটা বার করছি। তো প্রথমে 50,000 সেমি, 1 সেমি, এদিকে 1 সেমি, তারপরে নিচে এসে 2 কিমি। তো এখানে ক্যালকুলেশন করা সম্ভব না। তো এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা এই 2 কিলোমিটারটাকে সেন্টিমিটারে রূপান্তর করব। তো 2 এর সঙ্গে 1 লাখ গুণ করলে এটা 2 লাখ সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তখন কিলোমিটারটা সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তো এই কিলোমিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে কিলোমিটার করতে হবে কিভাবে, এর জন্য আমি আলাদা একটা ভিডিও করে রেখেছি, যেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে।
তো সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে কিলোমিটার থেকে সেন্টিমিটার বা অন্যান্য একক থেকে আরেকটা এককে কিভাবে রূপান্তর করা যায়। তো 2 লাখ সেমির জন্য ভূমিভাগের দৈর্ঘ্যের জন্য কত সেমি আসবে? তো সেই 1/50,000 যেটা ছিল তার সঙ্গে 2 লাখ গুণ করে দিলাম, এখানে কাটাকাটি করার পরে আমার 4 সেমি আসলো, অর্থাৎ প্রতিটা মুখ্য ভাগের মানচিত্রের দৈর্ঘ্য আসলো 4 সেমি। তো আমাদের মুখ্য ভাগের নির্ণয়ের সময় কি করতে হবে? প্রথমে আরএফ দেখতে হবে প্রশ্নে কত আছে, সেই আরএফ দেখে আরএফ এর ভূমির দৈর্ঘ্যটা প্রথম রিপ্রেজেন্ট মানচিত্রের দৈর্ঘ্যটা ডান সাইডে, তারপরে 1 সেমির জন্য কত হবে সেটা, তারপরে মুখ্য ভাগের মান প্রশ্নে যেটা বলেছে সেই মানের রেসপেক্টে এখানে সেটাকে আমরা সেম এককে পরিণত করব। সব যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটারে করব, সব যদি ইঞ্চিতে থাকে ইঞ্চিতে পরিণত করব, তারপরে ক্যালকুলেশন করব, করে আমাদের যে মানটা আসবে সেটা বার করব। তো এটা সম্পূর্ণ হবে ঐকিক নিয়মের উপায়ে। তারপরে স্টেপ 2, মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়, ক্যালকুলেশন ফর দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশন। তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, রৈখিক স্কেলের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো ভূমিভাগের মোট দৈর্ঘ্য বাই একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য। তো ভূমিভাগের মোট দৈর্ঘ্য আমাদের প্রশ্নে বলা ছিল 6 কিমি, আর একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য বলা ছিল 2 কিমি। তো যেখানে আমরা সংখ্যা বার করছি তো সেখানে তো আর কিলোমিটারে আসে না, তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসছে, এখানে আমাদের সংখ্যাটা টিতে আসবে, 3টি। এখানে বলার কোনো অঙ্কে ভূমিভাগের মোট দৈর্ঘ্য বলা থাকে না, সেক্ষেত্রে আমরা মুখ্য ভাগের সংখ্যা কি করে বার করব? তো আমাদের এই যে বলাতে প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগের দৈর্ঘ্য 2 কিমি, তো যে অঙ্কে ভূমিভাগের দৈর্ঘ্য বলা থাকবে না সেখানে আমরা ওই মুখ্য ভাগের 3 গুণ বা 4 গুণ 5 গুণ এরকম একটা অনুমান করে ধরে নেব। তো জাস্ট সেক্ষেত্রে আমাদের এই লাইনটার আগে যোগ হয়ে যাবে যে প্রশ্নে যেহেতু মুখ্য ভাগের দৈর্ঘ্য বলা নেই, তাই ধরে নিলাম মুখ্য ভাগ সমান 6 কিমি কি 8 কিমি কি 10 কিমি, মানে যেটা মুখ্য ভাগের মান, প্রশ্নে যেহেতু ভূমিভাগের মোট দৈর্ঘ্য বলা নেই তাই ধরে নিলাম ভূমিভাগের মোট দৈর্ঘ্য। এইবার এটা আমাদের এই মুখ্য ভাগের সংখ্যার মান যেটা বলা থাকবে সেই মানের 2 গুণ 3 গুণ বা 4 গুণ, তো 4 কিমি 5 কিমি 4 কিমি 6 কিমি 8 কিমি 10 কিমি এরকম কিছু একটা ধরে নিতে হবে। তারপরে এই যে সূত্র মুখ্য ভাগের সংখ্যা সমান ভূমিভাগের মোট দৈর্ঘ্য বা একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য করলে বেরিয়ে যাচ্ছে। তো তারপরে আসি স্টেপ 3, গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। সব অঙ্কের ক্ষেত্রে একই, গৌণ ভাগের সংখ্যা সমান কি একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য বা একটি গৌণ ভাগের দৈর্ঘ্য। তো মুখ্য ভাগের দৈর্ঘ্য প্রশ্নে বলা ছিল 2 কিমি আর গৌণ ভাগের দৈর্ঘ্য বলা ছিল 1 কিমি, তাহলে এটাকে কাটাকাটি করলে আমাদের কি দাঁড়ায়? 2টি গৌণ ভাগের সংখ্যা। এবার আসে স্কেলের মোট দৈর্ঘ্য। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? একটি মুখ্য ভাগের মানচিত্রে উপস্থাপনের মান। এই মুখ্য ভাগের মানচিত্র উপস্থাপনের মান কোথায় পাবো? মুখ্য ভাগের মানচিত্র উপস্থাপনের মান আমাদের স্টেপ 1-এ বেরিয়েছে 4 সেমি। মুখ্য ভাগের মানচিত্র উপস্থাপনের মান আমাদের বেরিয়েছে কোথায়? স্টেপ 1-এ 4 সেমি। আর মুখ্য ভাগের সংখ্যা আমাদের কটা বেরিয়েছে? 3টে। তো মুখ্য ভাগের মানচিত্র উপস্থাপনের মান যখন আমরা বার করব সেই 4 সেমি গুণ 3 সমান 12 সেমি। এবার আসি গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। গৌণ ভাগের সংখ্যার ক্ষেত্রে এটা ভুল লেখা আছে, এখানে গৌণ ভাগের সংখ্যা নির্ণয় হবে না, গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয়। তো ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন, গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয় হবে। তো এখানে গৌণ ভাগের দৈর্ঘ্যটা গ্রাজুয়েশনের ক্ষেত্রে লাগে, মূলত 11-12-এ লাগে না, তবে কিছু কিছু স্কুল বলে যে না আমাদের গৌণ ভাগের সংখ্যা বার করতে হবে। তো যদি বার করতে হয় সেই মুখ্য ভাগের দৈর্ঘ্য যেভাবে আমরা বার করেছিলাম সেইভাবে গৌণ ভাগের দৈর্ঘ্য বার করতে হয়। যেমন কি 50,000 সেমি ভূমিভাগের দৈর্ঘ্য রিপ্রেজেন্ট 1 সেমি মানচিত্রের দৈর্ঘ্য, এটা আমরা আরএফ থেকে পাচ্ছি। তারপরে 1 সেমি ভূমিভাগের দৈর্ঘ্য রিপ্রেজেন্ট 1/50,000 সেমি মানচিত্রের দৈর্ঘ্য। এবার 1 কিমি, যেহেতু গৌণ ভাগের মান 1 কিমি বলা ছিল তাই 1 কিমি বা 1000 সেমি গৌণ ভাগের দৈর্ঘ্য রিপ্রেজেন্ট 1/50,000 গুণ 1000, কাটাকাটি করলে 2 সেমি আসছে গৌণ ভাগের দৈর্ঘ্য। তো মনে রাখতে হবে আমাদের যে কটি গৌণ ভাগ অঙ্কে বার হবে, গৌণ ভাগের সংখ্যা 2টো, সেই গৌণ ভাগের দৈর্ঘ্যকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে গৌণ ভাগের দৈর্ঘ্যকে গৌণ ভাগের সংখ্যা দিয়ে গুণ করলে যে মানটা আসবে সেটা মুখ্য ভাগের দৈর্ঘ্যের সমান হবে, তাহলে অঙ্কে কোনো ভুল নেই। তো গৌণ ভাগের দৈর্ঘ্যটা করে রাখা যায়, যদি কেউ মনে করে আমি করতে পারে, যদি মনে করে না আমি 4টে স্টেপেই অঙ্ক সমাপ্ত করব তো করতে পারে। 4টে স্টেপই আমাদের মূলত লাগবে আঁকার ক্ষেত্রে। তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই, এরপরে ড্রয়িং ভিডিও এর পরবর্তী ভিডিওতে আসছে। তো চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং প্র্যাকটিক্যালের একের পর এক সব টপিকগুলো এক এক করে আমাদের চ্যানেলে আসতে থাকবে।
তোমরা পছন্দ করলে চ্যানেল ছাড়তো।